প্রথমবার বাংলাদেশে আসলেন পবিত্র কাবা শরীফের সাবেক ইমাম শায়েখ ডক্টর হাসান বুখারী। ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের রঘুনাথপুর দারুল উলুম মহিউসুন্নাহ মাদ্রাসার 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনে শুক্রবার অংশ নিয়ে জুম্মার নামাজে ইমামতি করেন তিনি। এতে লক্ষাধিক মুসল্লি অংশ নিয়েছে বলে জানালেন প্রতিষ্ঠানের মুহতামিম মাওলানা সালাউদ্দিন জাহাঙ্গীর। শুক্রবার দুপুর 1টার দিকে সৌদি আরবের পবিত্র কাবা শরীফের সাবেক ইমাম শায়েখ ডক্টর হাসান বুখারী হেলিকপ্টার যোগে পৌঁছান রঘুনাথপুর হাইস্কুল মাঠে। এরপর রঘুনাথপুর দারুল উলুম মহিউসুন্নাহ মাদ্রাসার মহাসম্মেলনে অংশ নিয়ে জুমার নামাজে ইমামতি করেন তিনি। তার ইমামতিতে জুমার নামাজ আদায় করে আল্লাহর শুকরিয়া আদায় করেন কয়েক লাখ মুসল্লি। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জুমার নামাজের খুতবায় কাবা শরীফের সাবেক ইমাম মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া করেন। জুম্মার খুতবায় তিনি পবিত্র কোরআন ও হাদিসকে আঁকড়ে ধরে মুসলিমদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে আরও আকর্ষণ ছিল ইরান থেকে আগত কারির সুললিত কণ্ঠের কেরাত তেলাওয়াত। এছাড়া ইসলামী সঙ্গীত পরিবেশন করে কলরব শিল্পগোষ্ঠী সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। আয়োজক মাওলানা সালাউদ্দিন জাহাঙ্গীর জানান, 10মবারের মতো এই মহাসম্মেলন অনুষ্ঠিত হলো। এবারের সম্মেলনে অন্তত লক্ষাধিক মুসল্লি অংশগ্রহণ করেন ও একসাথে জুমার নামাজ আদায় করেন। আল্লাহর শুকরিয়া, মাবুদের শুকরিয়া, আপনাদের কৃতজ্ঞতা। কাবা শরীফ আমসাব রঘুনাথপুর আসবে, এটা শুধু স্বপ্ন, এটাকে শুধু স্বপ্ন মনে করতাম, এটাকে শুধু কল্পনা মনে করতাম। আমার রব যে পারে, আমার আল্লাহ যে পারে, আমার আল্লাহ যে আমাদের প্রতি রহম করে, বন্দার চাহিদা, বন্দার আবেগ, বন্দার তামান্না, বন্দার আরজু আল্লাহ যে এত ক্লোজলি কবুল করে, এটা আপনাদের দোয়া, আপনাদের শরীফ সম্ভব হতো না। আমার কথাগুলো কি বুঝতেছেন? বিশ্বাস এই মাদ্রাসা 1973-তে আমার কাকা আলহাজ আব্দুল সাহেব প্রতিষ্ঠা করেছেন। এলাকাবাসীর সহযোগিতায় আমার বাপ সাহেবদের অর্থায়নে জমি দিয়ে, এই জমির যারা যারা দান করেছেন, অর্থ করে দিয়েছেন, এই পর্যন্ত যতজন কবরবাসী আল্লাহ তাদের জান্নাত নসিব করেন। 16 ও 17 জানুয়ারি 2 দিনব্যাপী অনুষ্ঠিত হল ইসলামী এ মহাসম্মেলন। নামাজ আদায় শেষে হেলিকপ্টার যোগে ঢাকায় ফিরে যান কাবা শরীফের সাবেক ইমাম শায়েখ ডক্টর হাসান বুখারী। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ।